বন্ধুরা আমার, এই জগৎ সপ্তাকাশ পর্যন্ত আল্লাহর মাখলুকরা বাস করছেন, আল্লাহর সৃষ্টিরা সেখানে কি করছেন? বাস করছেন। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষের উপরে নয়, সেই মহান সৃষ্টি হলো ফিরিস্তা জগৎ। ফিরিস্তা জগতের ক্যান্টনমেন্ট হলো সপ্তাকাশ, সাত আসমানের উপরে ফিরিস্তারা থাকেন। আর সেই ফিরিস্তাদের কন্ট্রোলার, সেই ফিরিস্তাদের অফিস হলো সিদরাতুল মুনতাহা। আর এই সিদরাতুল মুনতাহার অফিসে যিনি দায়িত্ব পালন করেন তিনি হলেন হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিন হলেন সপ্তাকাশের ফিরিস্তাদের ক্যান্টনমেন্টের দায়িত্বে। অতএব সেই ফিরিস্তারা প্রতিদিন জিবরিল আমিনের কাছে আবেদন করছে, দরখাস্ত দিচ্ছে যে আপনি আল্লাহর কাছে বলে আমাদের ডিউটিগুলো ভাগ যখন করবেন তখন রাজধানী, এই সাত আসমান সাত জমিনের রাজধানীতে আমাদেরকে ডিউটি দিবেন। জিবরিল আমিন জিজ্ঞেস করেন, ফিরিস্তারা তোমরা সাত আসমান সাত জমিনের মধ্যে কোন জায়গাটাকে রাজধানী বলতেছো? তখন ফিরিস্তারা বলবে যে যে জায়গায় নবীজি শোয়া আছেন, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শোয়া আছেন, শাহে মদিনা, সেই জমিনটা হলো আসমান জমিন সপ্তাকাশ সপ্ত জমিনের রাজধানী হলো এটা। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। মনে রাখার জন্য আমি আপনাদেরকে ধীরে ধীরে বলতেছি, যাতে শুনে বাড়িতে নিয়ে যেতে পারেন, কেউ যেন কখনো ধোঁকা দিয়ে আপনাকে নষ্ট করতে না পারে। সম্মানিত সুধী, এগুলো এক একটা দলিল যেগুলো প্রাঞ্জল ভাষায় আপনার মতো করে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনি ভুলে না যান। লম্বা কিস্সা আপনি ভুলে যাবেন, টোটকা আমি আপনাকে কিছু ট্রিটমেন্ট দিচ্ছি। কথা বুঝতে পারছেন? এগুলো যখন লাগাবেন তখন বেদাতের হুজুররা আস্তে করে কেটে পড়বে আর আপনার সামনে আসবে না। সম্মানিত সুধী, এই পৃথিবীর জমিনটা হলো সাত আসমান সাত জমিনের রাজধানী। এই জন্য ফিরিস্তারা এখানে আসতে চায়। জিবরিল আমিনের কাছে আবেদনপত্র বারবার, আল্লাহর যে সমস্ত এই পৃথিবীতে তার নিজাম, তার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন ফিরিস্তারা। আমাদের যেমন পুলিশ বাহিনী আছে, আমাদের যেমন র্যাব আছে, মিলিটারি আছে, আমাদের যেমন রাষ্ট্রপতি, আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, আমাদের যেমন চেয়ারম্যান, মেম্বার, দফাদার আছে, ঠিক অনুরূপভাবে আল্লাহর বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা হলো ফিরিস্তা জগৎ। এই ফিরিস্তারা তারা দায়িত্ব পালন করেন। এবং কোন ফিরিস্তা পা খোলা অবস্থায়, পায়ে জুতা পরেন না, জুতা পরা ছাড়াই তারা আল্লাহর ইবাদতের দায়িত্ব পালন করছেন। পবিত্র কোরআন মজিদ আপনি খুলে দেখেন, আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। আল্লাহর আরশ বহনকারী ফিরিস্তারা, তাদের পায়ে কারো জুতা নাই। আপনি সুবহানাল্লাহ বলবেন কিনা? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা রাজধানী কেন? এই পৃথিবীটা রাজধানী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন ইহুদির ঝগড়া শুরু হয়েছে। ইহুদি আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, আমাদের নবী মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেম্বার দিয়েছেন ষষ্ঠ আসমানে। মুসা নবী ষষ্ঠ আসমানে তিনি অবস্থান করেন, আর তোমার নবী তো মাটির নিচে জায়গা পেয়েছেন। তোমার নবীর আকাশে কোথাও কোনো চেম্বার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, শোনো ইহুদি, তুমি আমার নবীর নামে কোনো বদনাম করবে না। নবীর সম্পর্কে তুমি যদি বাজে কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না।
ইহুদি বলছে আমি তো যৌক্তিক কথা বলছি, মুসা নবীর মর্যাদা ষষ্ঠ আসমানে আর তোমার নবীর মর্যাদা মাটির নিচে। কথা বুঝতে পারছেন? ইহুদি এই কথাটা জানলো কি করে? ইহুদি এ কারণে জেনেছে, তার ইনজিল কিতাবের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে নবীদের চেম্বার বন্টন করেছেন, আর সেখানে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার প্রিয় নবী ইসলামের চেম্বার। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি তো রহমতুল্লিল আলামিন, আমি আল্লাহ রব হিসাবে যত জগতের রব, আর আপনি নবী হিসাবে তত জগতের কি রহমত। অতএব আমি যেখানে আছি আপনার অবস্থান আমি সেখানে সৃষ্টি করে রেখেছি। এটা কোরআনের কথা। তাফসিরে কাশফ সহ সমস্ত তাফসির খুলে দেখেন, আলামিনের ব্যাখ্যায় রব্বুল আলামিন আর রহমতুল লিল আলামিনের মধ্যে কোনো পার্থক্য। এই আলামিনে যা বলা আছে ওই আলামিনে কি কথা বলতেছেন না? এই আলামিনে যা বলা আছে সূরা ফাতিহার রব্বুল আলামিনে যা বলা আছে সূরা আম্বিয়ার রহমতুল লিল আলামিনে কি তাই বলা। অতএব এত বড় পজিশন জগতে কেউ পায় নাই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব করলেন, হে নবী আপনি যেহেতু আলামিনের রহমত, কাজে আপনার জন্য আমি আরশে আজিমে চেম্বার দিয়ে দিলাম। আপনি আরশে আজিমের মেহমান হয়েছেন, আমি কাউকে সেখানে নেই নাই, আপনার আগে কাউকে নেই নাই, আপনার পরে কেউ আপনার কদমের উপরে পায়ের উপরে পা রাখবে আমি এটা হতে দেব না। ইন্নাকা ওয়াতা'তা মাউতান ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়ালা ইয়াতাউ আহাদুন বাদাক। হে নবী আপনার আগে আমি কাউকে আরশে আজিমের মেহমান বানাই নাই, আপনাকে পবিত্র মেরাজ শরীফের মাধ্যমে আমি আসমানের আরশে আজিমের মেহমান করেছি। আপনি যেখানে পা রেখেছেন আমি ব্লক করে ফেলেছি, এখানে আর কেউ পা রাখতে পারবে না। কি নবীর সম্মান কম না বেশি? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নাল্লাহ আস্তাফা ইব্রাহিম বিল খুল্লা ওয়াস্তাফা মূসা বিল কালাম ওয়াস্তাফা হাবিবাহু বির রুইয়া। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক বৈশিষ্ট্য দিয়েছেন। ইব্রাহিম নবীকে বৈশিষ্ট্য দিয়েছেন, তিনি ঘোষণা করেছেন ইব্রাহিম আমার বন্ধু। আর মূসা নবীকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়ে বলছেন যে মূসা কালিমুল্লাহ, আমার সাথে কথোপকথনকারী। আর আমার নবীকে তিনি বলে দিয়েছেন যে নবীকে আমি কাছে টেনেছি, আমি তাকে দিদার দিয়ে, আমি যে তার মাহবুব, আমি আল্লাহ নিজেই আশেক তার। এই জন্য সেই আশেকের সামনে আমি আমাকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? হাদিস শরীফ একটু বুঝে নেন। ইন্নাল্লাহ আস্তাফা ইব্রাহিম বিল খুল্লাহ ওয়াস্তাফা মূসা বিল কালাম ওয়াস্তাফা হাবিবাহু বির রুইয়া। নবীকে আল্লাহ সম্মানিত করেছেন তার দিদার দিয়া। হযরতে নবী ইব্রাহিম আল্লাহর দিদার পান নাই, হযরতে মূসা নবী আল্লাহর দিদার পান নাই। 1,24,000 অথবা 2,24,000 কোন নবী আল্লাহর দিদার পান নাই। দিদার একমাত্র আল্লাহ দিয়েছেন কাকে? মূসা নবী দিদার চেয়েছিল, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ বলে দিয়েছেন লান তারানি, তুমি আমার দিদার পাবে না, কখনো না। নবী মূসা আলাইহিস সালাম তিনি বললেন, মাবুদ আমার সাথে 70 জন গ্রামের মাতব্বর, পঞ্চায়েত, গ্রামের লিডার যারা, তাদেরকে আমার সাথে নিয়ে এসেছি। ওরা বলেছে মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারা। এই মূসা তোমার আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সরাসরি দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি কখনো ঈমান আনবো
না। মুসা নবী বললেন, তাহলে তোমরা আল্লাহকে দেখতে চাও? তার কওমের মানুষ বলছে, অবশ্যই আমরা দেখতে চাই। নবী মুসা আলাইহিস সালাম বললেন, শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার দেওয়ার জন্য, তার সাথে কানেকশন সৃষ্টির জন্য, তার সাথে কথাবার্তা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা জায়গা দিয়েছেন, সেটা হলো তুর পাহাড়। এই তুর পাহাড়টার উচ্চতা, এর উপরে উঠলে তখন কানেকশন পাওয়া যাবে, ওয়াইফাই কানেকশন, আল্লাহর সাথে যোগাযোগ সৃষ্টি হয়ে যাবে, এছাড়া কোথাও পাওয়া যাবে না। নবী মুসা আলাইহিস সালামের সাথে 70 জন তার সঙ্গী বলল, মুসা তাহলে চলো সেখানে যাই, আল্লাহকে দেখালেও হবে। মুসা আলাইহিস সালাম মনে করলেন, গ্রামের এই বড় বড় লিডারগুলো যদি কালেমা পড়ে নেয় তাহলে আমার কষ্ট হবে না। নবী মুসা আলাইহিস সালাম 70 জন সাথীকে নিয়ে বললেন, চলো ওয়াইফাই কানেকশন পাওয়ার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড় ছাড়া অন্য কোথাও কোনো সুযোগ নাই।